বিরতির পর স্বাগত। ভারতীয় কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টির 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই মধ্যে ছিল রক্তদান শিবির। সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃত্বরা। ভারতীয় কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টির 24তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে একের পর এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই মধ্যে আজ যে উদ্যোগ ছিল মহতি, তা হচ্ছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে বহু সংখ্যক রক্তদাতারা উৎসাহের সাথে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি এই রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সাথে কথা বলেন। ঠিক তিনি কি বলছেন আজকের এই শিবির থেকে শোনাচ্ছি। উৎসবের মধ্যে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হবে মানুষের ভালোর জন্য সামনের দিনে আমরা আরো কি কি করতে পারি না। এই যে সামগ্রিক ভালোর চিন্তা, তার সাথে রক্তদান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেটা নতুন কিছু না, অনেক আগে থেকেই এই প্র্যাকটিসটা আমরা করে আসছি। এবার আমি যেটা লক্ষ্য করলাম, অনেকদিন পর এখানকার উদ্যোগে দাত্রীর যে সংখ্যাটা এটা বাড়ছে, এটা উৎসাহব্যঞ্জক। কেমন তাতে তো মানে বুঝতে অসুবিধা হচ্ছে না, পরিবেশ পরিমণ্ডলের মধ্যে পরিবর্তন আসছে। কেমন এটা আপনা আপনি হবে না, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কেমন না, আমাদের এই সম্মেলনের মধ্যে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা হবে। আমার বিশ্বাস এই সম্মেলন থেকে। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য এবং বর্তমানে বিভিন্ন সামাজিক কর্মসূচি বা বিভিন্ন দলীয় কর্মসূচি, তার মধ্যে কিন্তু এই রক্তদান শিবির একেবারে তালিকার প্রথম স্থান অধিকার করছে। কারণ রাত্রে রক্তের সংকট মেটাতে গেলে রক্তদান শিবির খুবই গুরুত্বপূর্ণ। তাই এই রক্তদান শিবিরের আয়োজন। তবে আগামী দিনেও এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি রয়েছে, সে কথাই কিন্তু জানাচ্ছে বাম নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।